নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমি ডিম রান্না করব। হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম। দেখেন সাইজ অনেক বড় বড়। এই যে এদিকে আমরা হাঁস পালন করি। এই হাঁসের ডিম আজকে অন্যরকম হাঁসের ডিম রান্না করব। আমি যেভাবে হাঁসের ডিম রান্না করব এইভাবে হাঁসের ডিম রান্না করলে খাইতে অনেক ভালো লাগে। অন্যরকম ভাবে দেখতে থাকেন কিভাবে রান্না করি। আমি কি কি নিলাম দেখেন। কি কি মশলা: গরম মশলা, এলাচ, দারচিনি, সাথে একটা লেবু, কাজু বাদাম, চীনা বাদাম একসাথে 2 রকমের বাদাম বাইটা নিলাম, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, আদা রসুন পেস্ট, টমেটোর পেস্ট, টমেটো আর কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিলাম। এগুলা দিয়ে আমি রান্না করবো, দেখতে থাকেন। এই বাটির মধ্যে সবগুলো ডিম আমি ফাটিয়ে নিব। সবগুলো ডিম আমি ভাঙে নিলাম। লবণ, একটা লেবু নিলাম, লেবু রস দিয়ে দিলাম সামান্য, বেশি না। ডিমটা ফাটিয়ে নিলাম। আমার ডিমটা ফাটানো হয়েছে। একটা ছোট একটা বল নিলাম। এই বাটিটার মধ্যে আমি সরষের তেল মাখা নেব। সামান্য সরষের তেল দিয়ে দিলাম, বেশি না। তেলটা দিয়ে আমি বাটিতে একটু হাতে বাটিটা সরষের তেলটা মিশিয়ে নিলাম। বাটির মধ্যে ডিমটা ঢাইলা দিলাম। এই ডিমটা এখন বসাই দেব। জল গরম হয়েছে, আগে থেকে জল গরম করে দিলাম, জল ফুটে উঠছে। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে আমি বাটিটা বসাই নেব। বাটিটা দিয়ে ঢাকা দিলাম। একটা বড় বল করে দিয়ে ঢাকা দিলাম যাতে জলটা পাপ না আবারও দিয়ে দিলাম। এখন তাড়াতাড়ি সিদ্ধ হইব। আজকে অন্যরকম ভাবে ডিম রান্না করবো, দেশি হাঁসের ডিম। এই হাঁসের ডিম এভাবে রান্না করলে খাইতে অনেক ভালো লাগে। দেখতে থাকেন কিভাবে রান্না করি। 20 মিনিট পরে দেখি কিরকম ডিমটা পাক হইল। ঢাকনাটা তুলে নিলাম। অনেক সুন্দরভাবে ডিম হয়ে গেছে। এই দেখেন অনেক সুন্দর করে ফুলে গেছে। আমি এখন কড়াইটা নামিয়ে নেব। এই যে অনেক সুন্দরভাবে ফুলে গেছে। এটা দিয়ে মাছটা কেটে নিলাম, একটা থাল নিলাম। ডিমটা নামিয়ে নিলে এখন পিস করে নেব আমি। একটা ছুরি দিয়ে আস্তে আস্তে আমি কেটে পিস করে নিলাম। সুন্দর করে কেটে নিলাম। এই যে বসে নিলাম। ডিম পিস করে কেটে নিলাম। এখন তেলে ভাজে নেব। কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া তেল দিয়ে দিলাম। পিস ডিমগুলো ভাজে নেব।
ডিম ভাজা নিলাম। ডিমের একটা কালার আছে, ভাজার পরে সুন্দর করে কালারটা চলে আসে। এখন ডিম নামিয়ে নেব। সবগুলো ডিম নামিয়ে নিলাম। এইভাবে কিন্তু ডিম রান্না করলে খাইতে অনেক ভালো লাগে। আমি আজকে অন্যরকমভাবে হাঁসের ডিম রান্না করলাম। আর দেখতে তো অনেক সুন্দর, খাইতে অনেক ভালো লাগে। পিসগুলো তো দেখে অনেক ভালো লাগতেছে, খাইতে অনেক সুন্দর। এগুলা তো অনেক হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে। হবে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। এই ডিম রান্না করতে একটু পেস্ট একটু বেশি দিতে হয়। আর পেস্টটা বাইটা নিলে তো দিলে আরও ভালো। তা আমি পেস্ট বাইটা নিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতন লবণ, কাঁচামরিচ আর টমেটো একসাথে আমি ব্লেন্ডার করে নিলাম, দিয়ে দিলাম। বাড়িতে একটু ধুয়ে একটু জল দিয়ে দিলাম। বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ডিম তো অনেক রকম ভাবে রান্না করে খাওয়া যায়, তো আমি আজকে অন্যরকম ভাবে ডিম রান্না করলাম। এভাবে ডিম রান্না করলে খাইতে অনেক ভালো লাগে। আমি হাঁসের ডিম দিয়ে রান্না করলাম, আপনারা মুরগির ডিম দিয়ে রান্না করতে পারবেন, যে কোনো ডিম দিয়ে রান্না করা যায়, সমস্যা নেই। আমি আজকে হাঁসের ডিম দিয়ে রান্না করলাম। আর হাঁসের ডিম, দেশি হাঁসের ডিমের স্বাদে অন্যরকম। আমি আজকে হাঁসের ডিম দিয়ে রান্না করলাম। কষানো হয়ে গেছে। কাজু বাদাম, চিনা বাদাম 1 চামচ দিয়ে দিলাম। মশলাটাকে একসাথে ভালোভাবে সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে আমি লাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা তেল না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। মশলা কষানো হয়েছে, মশলা থেকে আমি তেল ছেড়ে দিতে। এই যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। জল দিয়ে দিলাম। জল ভালোভাবে উতলাইছে। ভাজা ডিম দিয়ে দেবো। সবগুলো ডিম দিয়ে দিলাম পিস করা। একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার কারণে একটু তরকারিটা একটু স্বাদ লাগে, অন্যরকম, খাইতে ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা একটু নাড়াটা দিয়ে দিলাম। তরকারি রান্না হয়ে গেছে। একটা বল নিলাম, নামিয়ে নিলাম। ডিম রান্না হয়ে গেছে। আমি ডিম রান্না শেষ। আমার ডিম রান্না কিরকম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে ডিমই কিন্তু রান্না করে খাইতে অনেক ভালো লাগে, স্বাদ লাগে।
এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন অনেক ভালো লাগবে।